ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ কারণে গতকাল বুধবার কয়েকটি এলাকার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা হিমশিম খাচ্ছেন। দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুস বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তারা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তিনি বলেন, আমরা জাতীয় জরুরি ব্যবস্থার মধ্যে আছি। দখলদার ইসরায়েলের জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী রুট ১ মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়েছে। টাইমস অফ ইসরায়েল এএফপি জানিয়েছে, ইসরায়েলের বেত শেমেশ শহরের কাছে ভয়াবহ দাবানলে গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুনের ভয়াবহতায় ওই এলাকার মহাসড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুস। বুধবার এক বিবৃতিতে তিনি এই আগুনকে জাতীয় জরুরি অবস্থা বলে উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কাটুস বলেন, আমরা এক জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি। জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের বাহিনী মোতায়েন করতে হবে। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, এই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। 63 দলকল কর্মী ও 11টি বিমান আগুন নেভানোর কাজ করছে।